দুর্ভাগ্য আমাদের যারা কথায় কথায় বাঙালি বলে। কমিউনিস্ট ছিলেন ওরা, কিন্তু তারাও বাঙালি দেখাতেন। এখন যাদের কোনো নীতি নেই তারাও বাঙালি দেখান। আমি প্রশ্ন করতে চাই, বাঙালি কি অপরাধ করেছিল? সকালবেলা পেপার খুললে দুর্নীতির খবর পড়বে, দুর্নীতি নেতাদের ছবি দেখবে। সন্ধ্যাবেলা বাড়ি এসে টিভিটা খুললে সেই চোরেদের মুখ দেখবে, দুর্নীতির খবর শুনবে। বাড়িতে যন্ত্রের কথা বলছেন। আমার ছোটবেলার কথা মনে আছে, গ্রামে ছিলাম, জঙ্গলমহলে, গরিব এলাকা, লাখ টাকার প্রশ্ন শুনিনি আমরা। কেউ লাখপতি হলে বিরাট ব্যাপার ছিল, পরে কোটিপতি হলো বাঙালি। তাও আমাদের দুঃখ ছিল, বাঙালি কোটিপতি হয় না, চাকরিজীবী হয়, ওই অবাঙালি ব্যবসার কোটি কোটি টাকার মালিক হয়। আজ সেই অভিমান আমরা বলতে পারি, বাঙালির বাড়িতেও টাকা গোনার জন্য অফিস আসে, যন্ত্র আসে। বাঙালির বাড়িতেও কোটি কোটি টাকা আসে, কোটি নয় 600 কোটি টাকা আসে, হাজার হাজার কোটি টাকা আসে, তন্ময়দা বললো হয়। এটা বোধহয় বিবর্তন বাঙালির এখানে পৌঁছেছে। সেই জন্য বাঙালির বাড়িতে গেলে আমরা আগে কারো বাড়িতে ঢুকলে প্রথম দেখতাম একটা লাইব্রেরি, কিছু বইপত্র আছে আলমারির মধ্যে। এখন সেই বাঙালির বাড়িতে আলমারি টাকা বেরোচ্ছে, খাটের নিচে, আলমারির উপরে, বেডের নিচে টাকা। একটা মেশিনে হচ্ছে না, দুটো মেশিনে হচ্ছে না, একদিন হচ্ছে না, দুদিন হচ্ছে না, টাকা গোনাই শেষ হচ্ছে না। তিনি আবার শিক্ষামন্ত্রী। যে বাঙালি শিক্ষামন্ত্রী এই অপরাধে জেলে যান, যে বাঙালি খাদ্যমন্ত্রী লোকের রেশন চুরি করে জেলে যায়, সে বাঙালির অভিমান করার সুযোগ আছে আর নিজেকে বাঙালি বলার অধিকার আছে আর বাঙালির নাম করে মোদিজির বিরুদ্ধে আন্দোলন করার অধিকার আছে আর? আজ দুঃখের বিষয়, বাঙালি বলতে গেলে আগে বিদ্যাসাগরের নাম আসতো, রবীন্দ্রনাথ, নেতাজি সুভাষচন্দ্রের নাম আসতো দেশের বাইরে, পশ্চিমবাংলার বাইরে যেখানে গেলে। এখন বাংলার কথা বললে, আচ্ছা পার্থবাবু হ্যাঁ, কেষ্টমণ্ডল আপকে ওহাঁ কা হ্যাঁ না, লজ্জা করে বাঙালি হিসেবে পরিচয় দিতে। দুর্ভাগ্য আমাদের। আর এর সবচেয়ে অবদান বড় কার? যিনি সবচেয়ে বাঙালি বাঙালি করেন, মুখ্যমন্ত্রী আমাদের।